আসসালামু আলাইকুম। ভারতবর্ষের আইন ব্যবস্থা এখন দুই রকমের হয়ে গেছে, এক হলো মুসলিম ব্যক্তিদের জন্য আর এক হলো হিন্দু ব্যক্তিদের জন্য। যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো হিন্দু ব্যক্তিকে হত্যা করে, সঙ্গে সঙ্গে ওই মুসলিম ব্যক্তিকে এনকাউন্টার করা হয় এবং তার ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। আর যদি কোনো হিন্দু ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করে, সেখানে কি করা হয়, ওই হিন্দু ব্যক্তিকে কিছুদিনের জন্য জেলে পাঠানো হয় এবং বেল দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই হলো আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থার অবস্থা এখন। যেমন দিল্লিতে তরুণ কুমার হত্যাকাণ্ডে তরুণ কুমারকে যারা হত্যা করেছে তাদেরকে পুলিশ যথাযথভাবে তাদের আইনে আওতায় এনে তাদের জেলে পাঠিয়েছে এবং তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এখানে তো তরুণ কুমারের জন্য ইনসাফ করা হচ্ছে, কিন্তু লখনৌর ওই 12 বছরের নাবালক যার কপালে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে, সে কোথায় ইনসাফ পেয়েছে? বিহারের রওশনা খাতুন, যে কিনা ইনসাফের জন্য প্রধানের বাড়িতে যায় এবং প্রধান তাকে এক খুঁটির সাথে বেঁধে রাখে এবং তারপর অত্যাচার করে, রোজা অবস্থায় সে পানির জন্য তাদের কাছে আবেদন করে, তারা কিনা মদের সাথে প্রস্রাব মিশিয়ে তাকে জোর করে খাওয়ায় এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। এখানে রওশনা খাতুনের জন্য ইনসাফ কোথায়? ভারতবর্ষের আইন যদি সবার জন্য সমান হয়, তরুণ কুমার যেভাবে ইনসাফ পেয়েছে, ওই লখনৌর 12 বছরের যুবকের পরিবারও ইনসাফ পাবে এবং রওশনা খাতুনও যেন সেইভাবে ইনসাফ পায়।